মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল না দুপুর 12:30 আর আমার সমস্ত কাজ হয়ে গেছে আর পাপাকে স্নান করানো হয়ে গেছে। প্রভাস সকালবেলা অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে, খাবার দাবার নিয়ে এখন শুধু পালা হচ্ছে পাপাকে খাওয়া দাওয়া করাবো আর আমি নিজে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড গরমে একদম কিছু ভালো লাগছে না। আর তার মধ্যে আরেকটা সমস্যা, সকালবেলা ভিডিও করতে পারিনি কোনো, তার কারণ উঠেছি অনেক লেট করে। রাতে ঘুম আসতে চায় না আর সকালে ঘুম ভাঙতে চায় না। জানি না আমার মতন প্রবলেম আর কার কার, তবে আমার তো এই প্রবলেমটা মারাত্মক। রাত্রির 2-2:30 বেজে যায় ফোন ঘাঁটি আর সকালবেলা 8:30-9 বেজে যায় ঘুমের থেকে উঠি। তাও প্রভাত তার আগে উঠে আমাকে ডাকাডাকি করে অনেক, তারপরে আমি উঠি। কখনো ও ডাকতে ডাকতে ফেরা হয়ে গেল, ও আর ডাকেই না, নাকে অফিস চলে যায়। তো এরকম যায় অনেক দিনই। তো কোনো রকমভাবে বিছানাটা ছাড়তে ইচ্ছা করে না, কোনো রকম ছাড়তে হবে। মানে যদি পাপা না থাকতো তাহলে হয়তো বিছানা 12টার আগে আমি ছাড়তাম না, মানে একসময় করেছি এরকম। তো যাই হোক, ওসব গল্প বাদই দিলাম, ওসব কথা বলতেও লজ্জা করে। তো এখন শুধু পাপাকে খাওয়া দাওয়া করাবো, ওকে খাওয়া দাওয়া করিয়ে আমি নিজে কিছু খাওয়া দাওয়া করবো। 12:30 বাজেনি এখনও, 12:15 বাজে। তো চলো পাপাকে খাইয়ে নিই, পাপাকে খাওয়াবো। তার আগে একটা ছোট্ট কাজ, 10 মিনিটের কাজ। একটুখানি সবজি কেটেছি, একটু পুঁই শাক দিয়ে ওকে পুঁই শাক কেটে একটু চচ্চড়ি মতন করে দেবো ওকে, সেটা দিয়ে ওকে ভাত খাওয়াবো আজকে। অন্য ডাল পাল কিচ্ছু করিনি ওর জন্য, একদম প্লেন ভাত করেছি সারে। আর ওই সবজিটুকু করবো, বেশিক্ষণ সময় লাগবে না, কাটাকাটি রেডি করা আছে। তো চলো সবজিটা। পাপার ভাতটা প্রেশারে একটু শক্ত শক্ত ছিল দেখলাম, তাই আবার একটু বসালাম, আর 1-2 সিটি দেবো, কারণ ও একটু নরম ভাত খায়। আর এইটার মধ্যে রয়েছে আলু, বেগুন, কুমড়ো আর পুঁইশাক। এই হঠাৎ ওকে আজকে পুঁইশাক করে দেওয়ার কারণটা বলি। গতকালকে আমার বাড়ি থেকে এসেছিলো, একটু পুঁইশাক রান্না করে মা পাঠিয়েছিল। তো সেটা খেয়ে ওর খুব ভালো লেগেছে হয়তো, যার জন্যই আমি প্রভাতকে বলেছি যে এটা একটু আনতে, ওকেও করে দেবো, খাবে ও। গতকালকে ঝাল দেওয়াটাই ও চেটে পুটে খেয়েছে, শিশার ছিল আর ঝালটা খেয়েছে। তো এই জন্য আজকে ঠিক করেছি একটুখানি ঝাল ছাড়া ওকে করে দেবো আর ভাত দিয়ে খাবো। আর যা গরম পড়েছে, ওকে পারলে ডিম দিতে পারতাম, একটা ডিম সেদ্ধ করে, কিন্তু আমি ইচ্ছে করে দিলাম না। সকালবেলা ডিম সেদ্ধ খাইয়েছি একটা ওকে, মানে ও নিজের থেকেই ঘুমের থেকে উঠে বলেছে ডিম খাবে। তো ওই জন্য সকালবেলা আলু আর ডিম সেদ্ধ করে ওকে খাওয়ানো হয়েছে। তো এর জন্য আর এখন একটু সবজি দিয়েই ভাত খাইয়ে দিলাম, গরমটা প্রচণ্ড পড়েছে। অনেকক্ষণ, আর তারপরে আমিও খেয়ে নিয়েছি। আর পাপাকে ওই সবজিটা দিয়ে ভাত খাওয়ালাম, ও খুব সুন্দর খেলো, একবারও কিছু ইয়ে করেনি যে খাবো না বা কিছু। আর আমিও ভাত খেলাম, এখন নেব একটু রেস্ট। আর রোদ্দুরটা পড়লে তবে যাব ছাদে, 1 বালতি ধোয়া কাচা করেছি সকালবেলা, সেগুলো মেলতে। এখন গেলেও যাওয়া যায়, কিন্তু সত্যি বলতে এতটা কড়া রোদ্দুর যে তাকানো যায় না রোদ্দুরের দিকে, যে জামা কাপড়গুলো যে উঁচু হয়ে মেলবো ওপর থেকে তাকিয়ে, আমার খুব অস্বস্তি লাগে। তো একটু রোদটা পড়ুক, এই 3টে নাগাদ, তখনও রোদের প্রচণ্ড ইয়ে থাকে, গরম ভাবটাকে শুকিয়ে দেয় জামা কাপড় সন্ধ্যাবেলা পর্যন্ত রাখলে। তো ওই 2:30-3টের সময় গিয়ে মেলে আসবো। বিকেলবেলা পাপাকে একটুখানি ছাদে নিয়ে যাবো, একটু খেলাধুলা করবে, ছাদে বসে আমি খাবো একটু চা। তো চলো বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। আর আমি পাপার সঙ্গে একটু শুয়েছিলাম, শুয়ে থেকেই মুখের এই অবস্থা, ঘুমালে তো পুরো একদম আরও বাজে হয়ে যায়। তো পাপা এখানে রয়েছে, ও একটুখানি ছাদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমিও যাব। তোমাদেরও দেখাই ছাদে, মানে বাইরেটার অবস্থাটা কি, কীরকম পরিমাণে মেঘ বলো তো এটাকে, তাই তো জানি মেঘ করেছে কীরকম পরিমাণে। আর ওকে ঘুম পাড়ানোর পরে দুপুরবেলাতে আমি জামা কাপড়গুলো রোদ্দুর থাকতে থাকতেই মেলে দিয়ে এসেছিলাম, সেগুলো দেখি যদি শোকায় তুলবো, কারণ প্রচণ্ড মেঘ করেছে। তো চলো একটু ছাদে যাই। তুমি দৌড়াচ্ছ কেন? দাঁড়াও ওখানে, চলো। ওই জামা কাপড়গুলো যেগুলো নিচে পড়ে গেছে ওগুলো সব তোলো। আর কিবোর্ডটা নিয়ে আসলি কেন?
দেখো অবস্থা, মেঘ করেছে কিরকম পরিমাণে। বাও কি সুন্দর হাওয়া। আর এই গাছটা একবার দেখো কত ফুল ফুটেছে। বাও কি সুন্দর লাগছে গাছটা দেখে। ঘর যদি ঘরে না হয়ে ছাদে ঘর হতো ভালো হতো। মানে ছাদে থাকি কিন্তু ছাদে মানে এই ছাদে, যদি উপরে কিছু না থাকতো এরকম খোলাভাবে থাকতে পারতাম কত ভালো হতো। হ্যাঁ খুব সুন্দর হাওয়া। এখন ঘরে যাই, ঘরে গিয়ে করি একটু সুশি। সুশি মানে হচ্ছে সুজি। উঠেই বললো সসি খাবো। কি খাবা তুমি বাবা? একটু এখন কি খাবা? সসি খাবে, সসি সসি খাবে ও, আমি খাবো চা। চলো ঘরে যাই। তো পাপা একটুখানি ছাদে খেলা করছে আর আমি ওকে দেখবো। আর রান্নাঘরে একটুখানি সুজি বানাই, আমি একটু চা বানাই। আর ছাদে যাওয়ার মতন সময় নেই কারণ অন্ধকার হয়ে আসছে। এই গরমে মানে যতই গরম পড়ুক আমি ঠান্ডা জল তেমন একটা খাই না, কিন্তু এতটা গরম মানে জল খেতে ইচ্ছে করে, ঠান্ডা জলই খেতে ইচ্ছে করছে। খাওয়ানো, আমি চা খেলাম। আর ওর দেখেছে কিরকম ঠান্ডা লেগেছে। ওর একটা ওষুধ আছে। বাবা ওষুধ খাবে চলো। হ্যাঁ না করলে হবে না। আর ওকে ওষুধটা খাইয়ে নিয়ে এসে আমি এই জামা কাপড় কটা গোছাবো। এখানে অনেক কটা জামা কাপড় হয়ে রয়েছে, সব জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলবো। হালকা ফুলকা আলমারিটা একটু অগোছালো হয়েছিল, গুছিয়ে ফেললাম।
প্রভাতে জামা কাপড় প্রভাতে আলমারিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমি সকালবেলা বিছানার চাদর আর বালিশের ওষার সমস্ত কিছু চেঞ্জ করেছিলাম, তো তারপরে আর বালিশের ওষারগুলো ভরা হয়নি, তো বার করলাম, ওগুলো ভরবো। আবার বিকেলবেলাতেও বিছানা গুছাতে হয়, তো যত অত্যাচার বিছানার উপরেই হয়, যেহেতু বারবার করে তাই গুছাতে হয়। কপাল খারাপ, এসি থাকতেও চালাতে পারি না ছেলের জন্য, আর আমিও খুব একটা বলতে গেলে সহ্য করতে পারি না, কিন্তু তাও আমি একটা লিমিট রেখে চালালে থাকতে পারি অনেকক্ষণ, কিন্তু ও একদম চালাতেই দেয় না এসি। বন্ধ করো বন্ধ করো এরকম করে, তো আমি চালাই না ওর জন্য, আর ওইটা খেলা করছে করুক। আর সন্ধ্যেবেলার পর তোমাদের সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আর সন্ধ্যেবেলার পরে আমি রান্না বসাতাম, কিন্তু আমাকে ফোন করে বলেছিল অফিস থেকে আজকে রান্না করতে হবে না, আমি বাইরে দিয়ে কিছু খাবার নিয়ে যাব। তো ও বাইরে দিয়ে খাবার নিয়ে এসছে, মিক্সড রাইস আর চিলি চিকেন। সত্যি কথা বলতে এই খাবারটা আমার এতটাই ফেভারিট, মানে কি বলবো। আর যেই দোকান থেকে নিয়ে আসো ওরা বানায়ও ভীষণ সুন্দর, শুধু যে দেখতে সুন্দর লাগে তা না, খেতেও জাস্ট অসাম লাগে। আর আমি তো ভীষণই ভালো খাই। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর পাপারও খাওয়া হয়ে গেছে, পাপার হাঁটুতে গেছে একটুখানি, সন্ধ্যাবেলাতে নিচে গিয়ে খেলা করেছিল, একটু কেটে গেছে, তাই জন্য একটা ব্যান্ডেড লাগিয়ে দেওয়া হয়েছে ওর হাঁটুর মধ্যে। ও একটু শুয়ে দেখছে এখন ফোন, আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে বললামই। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।